খাটিগড়ার যে হলি ফ্লাওয়ার স্কুলের সাকিব মারা গেছে, তো তার মেমে কিতা কইন আমি তার কথার কটা রিপ্লাই দিমু, আপনারা শুনিয়া দক্ষ। তো টিফিন খেতে দেওয়ার সময় যখন ও ভালো ভালো টিফিন খেলো, কিন্তু হঠাৎ করে দেখলো যে যেমন ওর টিফিন খেতে খেতে ও একটু অজ্ঞান হয়ে পড়লো। সাকিব কিতা টিফিন খাওয়াত লাগে অজ্ঞান হইয়া পড়ছেনি, আর আমরা সিসি ক্যামেরা ভিডিও দেখতে পারলাম হে টিফিন খাইয়া টিফিন বক্স বেগো হারাইয়া হারছে। তো অজ্ঞান হওয়ার পর আর সঙ্গে সঙ্গে আমাদের টিচার এমডি স্যার ওকে সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়া হলো। কিন্তু অজ্ঞান হইয়া পড়ার লগে লগে কিতা তারে হসপিটাল নিয়ে যাওয়া হয়ে গেছেনি। যখন তার গলাত লাগছে তখন ছাত্রকে ডাকিয়া তোমরা ক্লাসে তার ম্যাম আসলো তারা নিতে পারছুন না, আর ইনো তো স্যার খাওয়া আবার মাথু নাই ফড়িয়া অজ্ঞান হইয়া ফড়িয়া কত সময় গেছে, তারপরে গিয়ে একটা মেমে দেখছে, আর এখন অজ্ঞান হইয়া পড়ার লগে লগে হসপিটাল লইয়া যাওয়া হয়ে গেছে নানি। তো পরে দিকে ডক্টরের কাছ থেকে যেটা জানতে পারলাম যে উনি যেটা মৌখিকভাবে আমাদেরকে ইনফরমেশন দিলেন যে টিফিনের কারণে কিংবা অন্য কোনো সাসপেশিয়াল ডেথ না, এটা হয়তো বাচ্চাটা যেমন ভার্বালি ইনফরমেশন আসলো যে বাচ্চাটার শরীরে অনেকটা ব্লাডের কম আছে, এরপরে প্রচুর কাশি ছিল, হয়তো এই কারণে তার শ্বাস নিতে একটু কষ্ট হলো, যার কারণে এই ঘটনাটা ঘটলো, যেটা আমরা ডাক্তারের ভার্বালি ইনফরমেশন দিয়ে বললাম। এখন তার খাসি শরীর ব্লাড কম, ইটা মাত খান থেকে আইলো। তোমাদের স্কুলে অত বড় একটা ঘটনা হয়ে যার, তারপরে তুমি সিসি ক্যামেরা ভিডিওটা দেখছো নানি, ফার্স্টে সিসি ক্যামেরা পুরো ভিডিওটা দেখিও, ফোরাইয়া মিডিয়ার সামনে মাতিও। তো বাকি এই মৃত্যুর কারণটা কি হলো, যেটা আমাদের ডাক্তারের স্টেটমেন্টটা আসলে আমরা আপনাদেরকে কিংবা আমরা সবাই জানতে পারবো। এই জায়গাত এখন ডাক্তারের রিপোর্ট দিতে হইতো, তুমি দেখি অতখান আর কি বুড়বো হইছো নি, সিসি ক্যামেরা ভিডিওটা দেখে বুঝা যায় না, আবার ডাক্তারের রিপোর্ট লাগেনি। ইগু যেসা মানুষে যেসা অশিক্ষিত মানুষের দেখাইলো হে বুঝতে পারবো যে ঘটনা একটা কিলাকিত হয়েছে, এখন কিন্তু ডাক্তার রিপোর্টের বাকি আছে নি। তো গাইস সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর সাকিবের যেহেতু ন্যায় বিচার আমরা পাইতাম, এখন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর আমরা সাকিবের ন্যায় বিচার লাগে।